মিডিয়ার ভেতরে সবচেয়ে ভালো বন্ধুকে? মিলাতে আমার ওরকম কোনো বন্ধু নেই। বন্ধু আছে, বাট খুব ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড আমার নাই। ওকে। আমরা একদম শেষ দিকে শেষ করার আগে জানতে চাই যে এমন একটা ড্রিম ক্যারেক্টারের কথা বলো যেটা যে ক্যারেক্টারে কাজ করতে চাও। সেটা কোনো একটা রিমেকও হতে পারে বা নিজের পছন্দেরও হতে পারে যে আমি এরকম একটা চরিত্রে কাজ করিনি, আমি করতে চাই। যদি বাংলাদেশের কথা বলি তাহলে আমি খুব চাই যে মনপুরার একটা গান আছে না, 'আমার সোনার ময়না পাখি', আমি চাই ওই গানের আদলে যদি একটা কোনো গল্প হোক। আমি বলব না যে মনপুরারই সেকেন্ড পার্ট করা হোক, এটা বলব না। ওই 'আমার সোনার ময়না পাখির' যে গানটার, ওটার যদি আদলে একটা কিছু বানানো হয় ফিল্ম, ওটা করতে চাই। বিকজ মনপুরা আমার পছন্দের সিনেমা। আর ওই গানটা আমার আ ভীষণ প্রিয়। মানে ওই গানটার জন্য দেখা হলো আমি অর্ণব ভাইয়ের গান ১ম শোনা শুরু করেছি ওই গানটার মাধ্যমে। সো একটু লেলো তাইলে। একটু লেটে দেখছি, আমি অনেক ছোট তো, যে এখন পর্যন্ত আমি ওই এক্সপ্লোর করছি। সো যাই হোক। আর হচ্ছে যদি আমি দেশের বাইরের কথা বলি তাহলে দেবদাসের 'পারো'। বাহ! দারুণ, দারুণ। আ দেশের মধ্যে ৩ জন পছন্দের নায়িকার নাম। অভিনেত্রী, অভিনেত্রী। আচ্ছা, আম সুবর্ণা মুস্তাফা, অপি করিম, হুম। শিলা আহমেদ। বাহ! শিলা আহমেদ তো এখন কাজ কাজ করছেনই না। করছে, বাট ওই সময়ের উনি কাজগুলো আসলে মনে একটা গেঁথে থাকার মতো। উনি আমার কাছে একটা ইন্সপিরেশন এর মতো। কারণ উনি খুবই কম কাজ করেছে। সুবর্ণা মুস্তাফা বা অপি করিম ম্যামরা তো অনেকদিন ধরে কাজ করেছে, যার কারণে মানুষজন মনে রাখছে। কিন্তু শিলা আহমেদ এত কম কাজ করেছে, তাও মানুষের এত ভালোবাসেন। মানুষ উনাকে এখনো দেখতে চায়। আর আমি যে কমপ্লিমেন্টটা খুব শুরু থেকে পেয়েছি যখন আমি ১ম আসি, যে আমাকে নাকি শিলা আহমেদের মতো লাগে বা আমাকে হুমায়ূন আহমেদ স্যার, আমি যদি বেঁচে থাকতাম তাহলে নাকি হুমায়ূন আহমেদ স্যার আমাকে নিয়ে কাজ বানাতেন। সো ওই জায়গা থেকে আবার শিলা আহমেদ, কমপ্লিমেন্ট। এক্সাক্টলি, অনেক হুমায়ূন ফ্যানের জন্য তো অবশ্যই এদের এই তো আমি হুমায়ূন আহমেদ ফ্যান, মানে অনেক অসম্ভব বড় একজন। যাই হোক খুব চালাক তুমি। বৈষ্ণবের মেয়েরা যে চালাক হয় আজকে সাদিয়া মানে ইন্টারভিউ নিতে যে আরো টের পাওয়া যাচ্ছে। একটু পুরাতন নায়িকাদের চলে হ্যাঁ, এখনকার নায়িকাদের নাম পেলাম না। কিন্তু নায়কদের এখনো তো মধ্যে অনেকেই আছে। আমি জাস্ট বড়দের কথা বলেছি কারণ তারা আসলে হুম, হুম। মানে ওই ইন্সপায়ারটা করেছে বা একটা সময় তাদের কাজ, তারা যদি আমি তাই না, আমার বাবা বা আমাদের মানে বড় যারা আছে আগের আমাদের জেনারেশনের আগের একটা, জেনারেশনও আসলে এক্সাক্টলি, এখন পর্যন্ত তাদের ওই মুগ্ধতা আছে। সো ওইজন্য আমি তাদের কথাই বললাম। আচ্ছা আর যদি অভিনেতার কথা বলা হয়? ১ম এই বলব হুমায়ূন ফরদী স্যার, হুম। তারপর মোশাররফ করিম, আ চঞ্চল চৌধুরী। না পারফেক্ট। আরো অনেকে আছে আসলে, এটা না ঠিক আছে। আসিফুজ্জামান নূর আমার খুব প্রিয়। হ্যাঁ, মানে ফারুক আহমেদ উনি কিন্তু আমার খুব প্রিয়। উনি খুবই কমেডি ক্যারেক্টার করতো, বাট আমার কাছে খুবই মজা লাগে উনার কাজ। আরো অনেকে আছে, আমার নাম বললে লিস্ট মানে অনেক বড় হবে। সো আমি একদম যারা কোর তাদের কথা তাদের কথা বললাম। বলছো। প্রিয় নির্মাতা? আমার এক্সপেরিয়েন্স দিয়ে যদি বলি, যেহেতু আমার সাথে কাজ হয়েছে, হুম, তাই আমি বলব, শুরুতেই বলব আমার ১ম আ ডিরেক্টর মানে বড় কাজের, সেটা হচ্ছে গিয়াসুদ্দিন সেলিম, মিজানুর রহমান আরিয়ান হুম। আর শিহাব শাহীন। বাহ! পারফেক্ট। ৩ জনই আমার মনে হয় সবার খুবই আর পছন্দের। আমি কিন্তু সিরিয়ালি বলেছি। আমার ১ম এ গিয়াসুদ্দিন সেলিম ভাইয়ের সাথে কাজ হয়েছে কাজল রেখাতে, এরপর আরিয়ান ভাইয়ের সাথে কাজ হয়েছে, এরপর শিহাব শাহীনের সাথে। সো ৩ জনই আমার, আমি বলব দে আর মাই মেন্টর। বড় পর্দার অভিষেকও তো গিয়াসুদ্দিন সেলিম গিয়াসুদ্দিন সেলিম ওইটাই আমার ভাইয়ের ১ম সাথেই কাজ, এক্সাক্টলি কাজল রেখা। কাজল রেখা।